শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে কক্সবাজারের রামুর বাকখালী নদীতে অনুষ্ঠিত হল বৌদ্ধ ধর্মাবলম্বীদের কল্পজাহাজ ভাষা উৎসব। এই উৎসবকে ঘিরে নদীর তীর পরিণত হয় সব ধর্ম ও শ্রেণী পেশার মানুষের মিলন মেলা। কামরুল হাসানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী অর্পণ বড়ুয়া। মঙ্গলবার বিকেলে দৃষ্টিনন্দন কারুকাজে সজ্জিত 7টি জাহাজ বুদ্ধ কীর্তন সহকারে ভেসে চলে নদীর জলে, যা বহন করছে বুদ্ধের স্মৃতি এবং মহিমা। প্রবারণা দিবসে সুসজ্জিত জাহাজে করে বৈশালী নগরবাসীর অন্তহীন দুর্দশা দূর করে বিম্বিসার রাজগৃহে ফেরার পথে মানুষ, দেবতা, ব্রহ্মা, নাগ সবাই মহামতি বুদ্ধকে পূজা করেছিল। সেই পবিত্র স্মৃতিকে অম্লান করে রাখতে প্রতি বছর রামুতে আয়োজন করা হয় এই কল্প জাহাজ ভাষা উৎসব। 3টা মাস আসলে আমাদের অপেক্ষা করতে হয়, কারণ এই ঐতিহ্যটা আসলে একমাত্র বলতে গেলে রামুতেই আছে। সাম্প্রদায়িক মনোভাবকে ধরে ফেলার জন্য আমাদের এই অনুষ্ঠান, এখানে সবারই আগমন হয়। আমরা হিন্দু, মুসলিম, বুদ্ধ, খ্রিস্টান সবাই এখানে মিলেমিশে আসি। উৎসবে অংশ নেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন সহ বরেণ্য ব্যক্তিবর্গ। এ সময় ধর্ম উপদেষ্টা সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান। আসলে সম্প্রীতিতে শান্তি, সেই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নেই, ওই দেশের উন্নতি, স্থিতিশীলতা, পর্যটন শিল্প, উৎপাদন হতে পারে না। দেশের উন্নয়নের জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি অপরিহার্য। প্রায় 200 বছর ধরে চলে আসা ঐতিহ্যবাহী এই উৎসবের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার কথা জানালেন আয়োজকরা। আগামীতে আরো বৃহৎ আয়োজিত করার চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। আমরা আশা রাখছি এর চেয়েও উত্তরোত্তর আরো সফলতা এবং আরো উৎসব বৃদ্ধি পাবে বলে আমি মনে করি। ধর্মীয় তাৎপর্যপূর্ণ অথচ বৈচিত্র্যমণ্ডিত এই জাহাজ ভাষা উৎসবে হাজারো মানুষের অংশগ্রহণ বলে দেয় বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এবং পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ কতটা সুদৃঢ়। অর্পণ বড়ুয়া, ATN নিউজ, রামু, কক্সবাজার।